আজকের দিনে যারা নবীজিকে নিয়ে কটাক্ষ করো, সাহাবায়ে কেরামের মতো নবীর পেছনে নামাজ পড়ার পরেও সাহাবী এই কথা বলার সাহস পায় নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে রমজানের রোজা পালন করেছি, দান সাদকা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইবাদত বন্দেগীর কমতি নাই, এরপর আপনি বললেন কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছি, এই কথা সাহাবী বলার সাহস করে নাই। আজকের দিনে যারা নবীজিকে নিয়ে কটূক্তি করে, কান খাড়া করে শোনো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরাও সেই নবীর সাহাবীর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনে তেমন ইবাদত বন্দেগী করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনভর যা করেছি নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না নামাজ কবুল হয়েছে কিনা, নবী গো আমরা জানি না রমজানের রোজা কবুল হয়েছে কিনা, নবী গো আমরা জীবনে যা দান সদকা করেছি আমরা জানি না, এই সার্টিফিকেট আমাদের কাছে নাই, নবী গো মা বাবার খেদমত করেছি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করেছি, ছোটদেরকে স্নেহ করেছি, নবী গো আমরা তো জানি না, ইয়া রাসূলুল্লাহ নবীর ওই সাহাবীর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই আমরা তো এই সার্টিফিকেট আমাদের কাছে নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নবীজিকে কলিজার থেকে এমন ভাবে ভালোবেসেছি, আল্লাহর নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে কলিজার মধ্যে ধারণ করেছি, আমাকে নিয়ে কটূক্তি করেছে আমরা প্রতিবাদ করি নাই, আমার বাবাকে নিয়ে কটূক্তি করেছে গালি দিয়েছে প্রতিবাদ করি নাই, আমার দাদাকে নিয়ে গালি দিয়েছে আমরা প্রতিবাদ করি নাই। ইয়া রাসূলুল্লাহ যখন আপনাকে নিয়ে কোনো বেয়াদব কটূক্তি করেছে আমরা তা কখনো ছাড় দেই নাই, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আমাদের আমল কম, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কম, নবী গো আপনাকে আমরা কলিজার থেকে ভালোবেসেছি, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলতে পারবো কি পারবো না? আমাদের কোনো পুঁজি নাই, আমাদের একটাই পুঁজি, সেটা হলো দয়াল নবীজির প্রেম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার কথা শেষ। সর্বক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি কোরআনের আয়াত তেলাওয়াত করে, এর উপরে যে কথাগুলো বলেছি এটা হলো মূল কথা। আমরা জীবনে যাই করি রাসূলুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না, কথা বলেন, যেন বেয়াদবি না হয়। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই বেয়াদব যত কটূক্তি করে করুক, আমার নবীর শান ও আজমতকে বাড়িয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ারা পানা লাকা যিকরুক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করেছি। সুতরাং পৃথিবীর কোনো বল্টু চৌধুরী, পৃথিবীর কোনো বেয়াদব, পৃথিবীর যেই কোনো ব্যক্তি হোক না কেন, নবীজির শান ও আজমতকে সামান্যতম কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন?